বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়া বনি আদম খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون। আপনি বলুন, আল্লাহর দেয়া সাজসজ্জাকে, যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, এবং পবিত্র খাদ্যবস্তু সমূহকে কে হারাম করেছে? আপনি বলুন, এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্য এবং কিয়ামতের দিন খাঁটি ভাবে তাদেরই জন্য। এমনি ভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বুঝে। قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবল অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য ও অপ্রকাশ্য, এবং হারাম করেছেন গুনাহ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে পয়গম্বর আগমন করে, তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তার প্রতি অহংকার করবে, তারাই দোজখী এবং তথায় চিরকাল থাকবে। فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। অতঃপর ওই ব্যক্তির চাইতে অধিক জালিম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার নির্দেশাবলীকে মিথ্যা বলে? তারা তাদের আমলনামায় লিখিত অংশ পেয়ে যাবে। এমনকি যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা প্রাণ নেওয়ার জন্য পৌঁছে, তখন তারা বলে, তারা কোথায় গেল যাদেরকে তোমার আল্লাহ ব্যতীত আহ্বান করতে? তারা উত্তর দিবে, আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে।
তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই কাফির ছিল। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون আল্লাহ বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে তাদের সাথে তোমরাও দোজখে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে তখন তারা অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে। এমনকি যখন তাতে সবাই পতিত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের পালনকর্তা, এরাই আমাদেরকে বিপদগামী করেছিল, অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন, প্রত্যেকেরই দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব শাস্তি আস্বাদন করো স্বীয় কর্মের কারণে। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনি ভাবে পাপীদেরকে শাস্তি প্রদান করি। لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين তাদের জন্য নরকাগ্নির সজ্জা রয়েছে এবং উপর থেকে চাদর। আমি এমনি ভাবে জালিমদেরকে শাস্তি প্রদান করি। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা দিই না, তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতেই চিরকাল থাকবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দেব, তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবে, আল্লাহর শুকর যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের পালনকর্তা রসুল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত,
তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। জান্নাতীরা দোজখীকে ডেকে বলবে, আমাদের সাথে আমাদের পালনকর্তা যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি। তোমরাও কি তোমাদের পালনকর্তার ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর অভিসম্পাত জালিমদের উপর। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون। যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাদের বক্রতা অন্বেষণ করত, তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। যখন তাদের দৃষ্টি দোজখের উপর পড়বে তখন বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এ জালিমদের সাথে করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিতও হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। দোজখীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদের যে রুজি দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফিরদের জন্য নিষিদ্ধ করেছেন। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদের ধোঁকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদের ভুলে যাব, যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল
এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত।